রাজ্যসভায় অপারেশন সিঁদুর বিষয়ে বক্তব্য রাখছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর বক্তৃতায় সিন্ধু জলচুক্তি নিয়ে তোপ দাগছেন কংগ্রেস জমানায় যে ভুল ভ্রান্তির প্রতি জল এবং রক্ত একসঙ্গে বইতে পারেন, এমনটাই জানিয়েছেন এস জয়শঙ্কর। আমরা গতকালও যেভাবে দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা প্রত্যেকেই কিন্তু কংগ্রেস জমানার যে মূলত যে ভুল ভ্রান্তিগুলি, সেই ভুল ভ্রান্তিগুলি কিন্তু তুলে ধরেছেন মানুষের সামনে। এবং স্বাভাবিকভাবেই আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের যে বক্তব্য, সেই বক্তব্যেও কিন্তু সেই একই বিষয় উঠে এসেছে। রাজ্যসভায় অপারেশন সিঁদুর বিষয়ে বক্তব্য রাখছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমরা দেখেছি বিরোধীরা কিন্তু এই বিষয়টি একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এবারের যে বাদল অধিবেশন, সেই বাদল অধিবেশনে তারা অপারেশন সিঁদুরের যে বিষয়, সেই ইস্যুতে কিন্তু সরব হবেন এবং তার পাশাপাশি আরও একাধিক ইস্যুতে সরব হওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বিরোধীদের তরফ থেকে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি সংসদে রীতিমতো হই হট্টগোল করেছে বিরোধীরা, এবং তার মাঝে যে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানেই কিন্তু সেই বক্তব্যগুলির মধ্যে প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখেছি একেবারে কংগ্রেস জমানার যে সময়কাল, সেই সময়কালে ভুল ভ্রান্তিগুলি যেগুলি তারা কিন্তু তুলে ধরেছেন। এবং আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও তার বক্তৃতায় সিন্ধু জলচুক্তি নিয়ে তোপ দেগেছেন কংগ্রেস নেতৃত্বকে। ভুল ভ্রান্তির প্রতি জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না বলেও জানিয়েছেন এস জয়শঙ্কর। কংগ্রেসের আমলে সন্ত্রাসবাদ নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছিল, পাকিস্তানকেও সন্ত্রাসবাদের শিকার হিসেবে দেখানো হতো, এমনই মন্তব্য করেছেন এস জয়শঙ্কর। The importance of this step, it's necessary that the House understand and appreciate it. Because, sir, the Indus Waters Treaty in many ways is a very unique agreement. I cannot think of any agreement in the world where a country has allowed its major rivers to flow to the next country without having rights on that river. So it was an extraordinary agreement. And it's important when we have put it in abeyance to recall the history of this agreement. Now I know, sir, yesterday I heard some people are uncomfortable with history. They prefer that historical things are forgotten. Maybe it doesn't suit them, they only like to recall some things. So let me, for the benefit of the House, sir, mention three important observations. ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমরা কথা বলবো তার সঙ্গে। আপনাদের সামনে যে বক্তব্য তুলে ধরছিলাম বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের, সেই বক্তব্য, এবং ঠিক এই বিষয়ে কথা বলবো। আশিস দা রয়েছেন আমাদের সঙ্গে। আশিস দা, আমরা গতকাল থেকে দেখে আসছি একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং আজ এস জয়শঙ্কর প্রত্যেকেই কিন্তু কংগ্রেস আমলের যে ভুল ভ্রান্তি, সেই ভুল ভ্রান্তিগুলো তুলে ধরছেন। এবং সে কি কারণে মূলত এই ভুল ভ্রান্তি তুলে ধরা হচ্ছে? তাহলে কি কোথাও তারা নিজেদের ভুলগুলো যে কম বা ছোট করে দেখাতে চাইছে ভারতীয় জনতা পার্টি, কি মনে হচ্ছে? স্বর্ণালী, তুমি একেবারে ঠিক জায়গাটা ধরেছ। যে বিষয় নিয়ে আলোচনা হবার কথা, যার খুঁটিনাটি সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা হবার কথা, সেটাকেই যেন গৌণ করে দিয়ে 1948 সালে নেহেরু কি করেছিলেন, 1965 সালে লাল বাহাদুর শাস্ত্রী কি করেছিলেন, 71 সালে ইন্দিরা গান্ধী কি করেছিলেন, তার দলিল দস্তাবেজ বার করে সিন্ধু চুক্তি কেন করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি বলে, মানে আসল ব্যাপারটার বদলে অন্য একটা ব্যাপারে, ইতিহাসের খুঁটিনাটি ব্যাপারে বিতর্কটাকে বইয়ে দেওয়ার যে চেষ্টা, প্রথম দিন থেকে লোকসভায় প্রথম বক্তৃতা রাজনাথ সিংহ, সেই সময় থেকে যেটা শুরু হয়েছে, সেইটাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ঘুরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ঘুরে, রাজ্যসভায় রাজনাথ সিংহর হাত ঘুরে এখন বিদেশমন্ত্রী জয়শঙ্করের মধ্যে সেই ধারাই প্রবাহিত। যে 48-এ কী করেছিলেন নেহেরু, কেন সিন্ধু জলচুক্তি করা হয়েছিল, কেন সিন্ধু সিস্টেমের অনেক বেশি জল পাকিস্তান পেয়েছে ইত্যাদি ইত্যাদি। আজ থেকে 75 বছর আগে, 80 বছর আগে সদ্য স্বাধীন দেশ, তখনকার যে বাস্তবতা, তখনকার যে আন্তর্জাতিক পরিস্থিতি,
সেটা না বলে বা তার বিস্তারিত না গিয়ে কেবলমাত্র টুকরো টুকরো করে তুলে দিলে এই ধরনের কথা, তার যে ফলে সেটাই হচ্ছে আসলে অপারেশন সিঁদুর নিয়ে যেভাবে বিদেশ নীতির একটা বিশ্রী রকম একটা ধাক্কা খেয়েছে, যেভাবে এসসিও বৈঠক থেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে পহেলগামের ব্যাপারে একটা শব্দ লেখাতে না পেরে সই না করে ফিরে আসতে হয়েছে রাজনাথ সিংহকে, যেভাবে রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদ বিরোধী কমিটিতে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে, যেভাবে পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরকে ডেকে নিয়ে খাতির করে একসঙ্গে দুপুরের খাবার খেলেন ডোনাল্ড ট্রাম্প, এসবের উত্তর তো চাইছে ভারত। ভারত চাইছে যে কেন ডোনাল্ড ট্রাম্প 30 বার বললেন আমি যুদ্ধ থামিয়েছি, আজকেও বলেছেন, যখন পার্লামেন্টে আলোচনা চলছে আজকেও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অন্য প্রসঙ্গে কথা বলছিলেন, ওই শুল্কের ব্যাপারে কথা বলছিলেন, কিন্তু আজকেও ডোনাল্ড ট্রাম্প বলেছেন 30তম বারের জন্য যে আমি থামিয়েছি। কিন্তু যখন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তৃতা করছেন, বিদেশমন্ত্রী বক্তৃতা করছেন, প্রধানমন্ত্রী বক্তৃতা করছেন, তখন তাদের মুখে কুলুপ। তাহলে কুলুপ যদি মুখে আটেন আসল প্রসঙ্গে, তাহলে কিছু নকল প্রসঙ্গ কাগুজে বাঘকে সামনে দাঁড় করাতে হয়। সেই জন্য তার সেই কাজটাই করছে জয়শঙ্করও, বাধ্য ছাত্রের মতো সেই কাজটাই করছেন। যতই নিষ্প্রভ বিদেশমন্ত্রী উনি হন না কেন, অনেকে মনে করেন ভারত অনেক উজ্জ্বল বিদেশমন্ত্রী পেয়েছে, কিন্তু সবথেকে নিষ্প্রভ, সবথেকে আলোহীন বিদেশমন্ত্রীর নাম সম্ভবত সুব্রমণ্যম জয়শঙ্কর। তিনিও তাকে যা শেখানো হয়েছে, তাকে যা ব্রিফ দেওয়া হয়েছে সেই অনুযায়ী কথা বলছেন। কেউ যদি বলে যে সিন্ধু জল চুক্তি যদি এতই খারাপ ছিল, 5 বছর এর আগে অটল বিহারী বাজপেয়ী রাজত্ব করেছেন, আপনারা অপারেশন সিঁদুরের আগে 10.5 বছর রাজত্ব করেছেন, কেন চুক্তি ভেঙে দেননি? তার কোনো উত্তর নেই। সেই জন্যে আসল ইস্যু থেকে বারবার সরে গিয়ে ভারতে আন্তর্জাতিক মহলে ঠিক কী পরিস্থিতি, কী অবস্থান, সেই প্রসঙ্গে না গিয়ে, ভারতের যুদ্ধ বিমান কত ধ্বংস হয়েছে সেই প্রসঙ্গে না গিয়ে, ভারতের সাধারণ মানুষের ওপর পাকিস্তান যে গোলাগুলি বর্ষণ করেছে তাতে কত ক্ষয়ক্ষতি হয়েছে, কত বা কত হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে প্রসঙ্গে না গিয়ে গোটা অপারেশন সিঁদুরের আলোচনাটাকে একটা অন্য কাগুজে বাঘ দাঁড় করিয়ে সেই কাগুজে বাঘকে ধমাধম ঘুষি মেরে কোনো রকমে এই ঘন্টাগুলো যদি কাটিয়ে দেওয়া যায় তাহলেই শেষ। আর এর মধ্যে অপারেশন মহাদেবে যেহেতু 3 জন সন্ত্রাসবাদীকে হত্যা করা সম্ভব হয়েছে এবং সেই কৃতিত্ব অবশ্যই নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সুতরাং এই দুটো মিলিয়ে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা শেষ হয়ে যাবে। সেই ধারাটাই আবার আমরা দেখলাম বিদেশমন্ত্রীর রাজ্যসভায় যে বক্তৃতা, তাতে কিন্তু তাতে কি অপারেশন সিঁদুর নিয়ে ভারতবাসী যে জানতে চাইছে সেটা কি জানা যাবে, সে প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আশিস। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।